এখনো বাংলাদেশে গত 2 বছর টোটাল সরকার অবৈধ, ইউনূস সরকার অবৈধ, তারেক রহমান সরকার অবৈধ। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। বৈধতা দেওয়ার আগে আমাদের নাকের উপরে, মাথার উপরে, চোখের উপরে ছড়ি ঘুরালে বাংলাদেশের মানুষ সেই ছড়ি ঠিক মতো পৌঁছে দিবে। প্রিয় বন্ধুরা, দেখুন এই ফারজানা রূপা একাই যেন 100। এখানে প্রায় 50 জনের অধিক পুরুষ রয়েছে, তার সমর্থিত প্রায় 20-30 জন রয়েছে এবং জুলাই যোদ্ধা 10 জনের মতো রয়েছে। এই ফারজানা রূপা সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা, শহীদ আবু সাঈদকে নিয়ে গাঁজাখোর বা বিভিন্নভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এই জুলাই যোদ্ধারা তার অফিসে আসে তার সাথে দেখা করার জন্য। এক পর্যায়ে তারা বাকবিতণ্ডা জড়িয়ে যায় এবং ফারজানা রূপাকে স্পষ্ট দেখা যায় তার হাতে থাকা সেলফি স্টিক দিয়ে তাদেরকে গুঁতা দিচ্ছে এবং তাদেরকে মারমুখী অবস্থার আচরণ করছে। সে মনে হচ্ছিল যে এখানে সবাই হলো মহিলা আর বীর পুরুষ হিসেবে এই ফারজানা রূপাই আছে। এই ফারজানা রূপা কিন্তু বিভিন্ন সময় দেশের বিভিন্ন সম্মানিত ব্যক্তি, আলেমবর্গ এবং সরকারি বিরোধী দলীয় যারাই আছে, মানে এক কথায় তার মতবিরোধে যারা আছেন তাদেরকে কিন্তু এমন ভাবে বিশ্রী ভাষায় কথাবার্তা বলেন এবং পর্দা নিয়ে, হিজাব নিয়ে সম্মানিত যারা মা বোনরা পর্দা করে, খাস পর্দা, তাদেরকে নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করে। তো অনেকেই কিন্তু এই ফারজানা রূপাকে নাস্তিক হিসেবে ট্যাগ দিয়ে থাকে তার বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য। তো এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন প্রিয় বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকুন। চলুন আমরা এই জুলাই যোদ্ধার মুখ থেকে কিছু কথা শুনে আসি। জুলাইকে কটাক্ষ করা, জুলাই যোদ্ধা গণ অভ্যুত্থানে যারা হাত পা চোখ হারিয়েছে বললো তারা নাকি এটা ইচ্ছা করে হারাইছে। আসলে ইচ্ছা করে কি কেউ চোখ হারায়? আপনি বলেন। কেউ যদি বলে যে ভাই হ্যাঁ আমি ইচ্ছা করে আমার চোখ হারাবো, তাকে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হবে। সে যদি বলে স্বীকার আসতে পারে। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা ওদের অফিসে আমাদের একটা দল গেলাম, তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং বুঝাইতে যে এগুলো যেন না করে, কিন্তু তাদেরকে পাই নাই। তো মিডিয়াকে সাক্ষী রেখে আমরা তাদের অফিসে তালা দিয়ে দিচ্ছি। তালা দেওয়ার পরে আমরা নেমে আসলাম। নেমে আসার পরে সে খবর পাওয়ার পরে সে বেশ কিছু লোকজন নিয়ে ঢুকলো। তারপর আমরা ঢুকে বললাম আপনার কাছে আমরা আসছি, আপনি জুলাইকে নিয়ে প্লিজ কটাক্ষ করেন না। তখন সে আবার অশ্লীল ভাষায় গালাগালি করছে। একই সাথে আমি ভিডিওটা আপনাদের দিয়েছি, একটা ভিডিওতে তার ব্যাগ থেকে স্টিলের পাইপ, রড, স্টিক বের করে আমাদেরকে বারবার এভাবে ধাক্কা দেয়। মানে সে মহিলা মানুষ, তো বুঝেন, এনে পুরুষ হলে তাকে কি করতাম। আমরা এনে 15-20 জন ছিলাম আর তার মনে হয় নিচে অনেক লোক ছিল, তবু সে এটা করতেই থাকে। এক পর্যায়ে সে আমাকে বারবার এভাবে ধাক্কা দেয়। আমরা তাকে প্রতিহিত করে শাহবাগ থানায় অভিযোগ জানাই এবং আমরা বর্তমান সরকার এবং শাহবাগ থানার অফিসার ইনচার্জের দৃষ্টি আকর্ষণ করি উনি যেন দ্রুত ব্যবস্থা নেয়। কারণ জুলাই গণ অভ্যুত্থানকে যদি ছোট করে তাহলে আমরা খুব কষ্ট পাই। কারণ আমরা সেই জুলাই সৈনিকেরা যদি দেখি যে আমাদের ভাই বোন যারা এই আবু সাঈদ ভাইয়ের মতো, যারা বিশ্ববাসী সারা বাংলাদেশ দেখেছে, তাকে যদি কেউ নেশাগ্রস্ত বলে, যদি বলে মেটিকুলাস, এটা আমাদের জন্য লজ্জার। কেন যেন এটা আইন শৃঙ্খলা বাহিনী ইগনোর করছে, অ্যাভয়েড করছে। তো আজকে আমরা তাকে প্রতিহিত করেছি। এই ঘটনাটা হয়তো সে ভিন্নভাবে ব্যাখ্যা দিতে চাবে। আমাদের কাছে যে ভিডিওগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দিলাম, আপনারা দেখেন যে এই বিচারটা কিভাবে হওয়া উচিত।